জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 19শে আগস্ট বুধবার 2026 পয়লা ভাদ্র। এই মাসে যদি আপনারা বিশ্বাস ভক্তি নিয়ম নিষ্ঠা মেনে শনিদেবের উপাসনা করতে পারেন, তাহলে শনিদেবের মহা কৃপা আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট চিরতরে দূর করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করতে পারে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম কর্মফলদাতা শনিদেবের বিষয় একটু জেনে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। শনিদেবের মাধ্যম দিয়ে আমরা কাজকর্মগুলো পেয়ে থাকি বা করে থাকি। শনিদেব বর্তমান সময় অবস্থান করছে মীন রাশিতে, গুরুগৃহে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে শনিদেবের উপরে। ভাদ্র মাসটা কিন্তু শনিদেবের প্রিয় মাস। এই মাসে যদি আপনি প্রত্যেকটি শনিবারে শনি মন্দিরে গিয়ে সর্ষে তেলের প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন এবং ওই মন্দিরের ব্রাহ্মণকে যদি আপনি কালো তিল দান করতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন দূর করে আপনাদের জীবনে সফলতা আসবে, এটা কিন্তু বলা যেতেই পারে। কেননা এই মাসটা কিন্তু শনিদেবের তুষ্ট করার মাস, খুশি করার মাস। ভাদ্র মাসটা অত্যন্ত শনিদেবের প্রিয় মাস। তাই কোন কাজ আপনাকে করতে হবে, কোন নিয়ম পালন করতে হবে, আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ হলো আপনাদের কাছে। প্রথমে আমি এই 5টি রাশির নাম বলবো, 5টি রাশির সঙ্গে আরও 4টি রাশির নাম বলবো। অর্থাৎ আপনারা হয়তো নামি দামি রত্ন ধারণ করেছেন কিংবা দামি কবচ ধারণ করেছেন। এই নামি দামি রত্ন থেকে, কবচ থেকেও কিন্তু আপনাদের ভক্তিতে আপনারা মুক্তি হতে পারেন এই ভাদ্র মাসে। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির 10ম ঘরে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব, কর্মের ঘরে, কেরিয়ার ঘরে। এই সময় চলাকালীন আপনার নানা জায়গার থেকে শুভ খবর আসবে, নানা দিক থেকে আপনার প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, সম্মান প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, একাধিক প্রাপ্তির যোগ রয়েছে। কিন্তু ভাদ্র মাস চলাকালীন আপনাকে প্রতি শনিবারে শনি মন্দিরে গিয়ে সরষে তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন এবং ওই মন্দিরের পুরোহিতকে কিছু কালো তিল দান করুন এবং আপনার মনস্কামনা মনে মনে জানান এবং প্রার্থনা করুন। কর্মফলদাতা শনিদেব আপনার জীবনে কর্মের মাধ্যম দিয়ে রাতারাতি লাখপতিতে কোটিপতি করতে পারে যদি শনিদেব খুশি হয়। 2য় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বিশ্বরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির লাভের ঘরে, একাদশ ঘরে শনিদেব অবস্থান করছে এবং একাদশ ঘরে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। ভাদ্র মাসের শুরু থেকে আপনাকে এই উপাচারটি মেনে চলতে হবে এবং করতে হবে। যদি আপনার সম্ভব হয় প্রতি শনিবারে আপনি উপোস থাকুন। যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন, কিন্তু শনি মন্দিরে গিয়ে আপনি শনিদেবের কাছে প্রার্থনা করবেন। কিন্তু আপনাকে সর্বদাই মনে রাখতে হবে শনিদেবের সামনাসামনি কখনোই দাঁড়াবেন না। যে কোনো একটা সাইডে আপনি দাঁড়িয়ে শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, আপনার সমস্যার কথা বলবেন এবং শনি মন্দিরের পুরোহিতের হাতে কিছু অর্থ দান করতে পারেন, কালো তিল দিতে পারেন, মাসকলাই দান করতে পারেন। দেখুন, আপনার জীবনে নেগেটিভ শক্তিকে দূর করে আপনার জীবনে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে। যদি শনিদেব আপনার উপরে কৃপা করে তাহলে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হবে, যা নাকি এই ভিডিওতে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। 3য় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির ভাগ্যস্থানে নবম ঘরে বর্তমান সময় শনিদেব অবস্থান করছে। ভাগ্যস্থানে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে।
ভাদ্র মাসের শুরু থেকে আপনাকে এই উপাচারটি করতে হবে। প্রতি শনিবারে আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। যদি আপনার সম্ভব হয় শনিবার করে আপনি উপোস থাকুন এবং শনি মন্দিরে গিয়ে আপনি সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসবেন। শনি মন্দিরে পুরোহিতের হাতে কিছু অর্থ দিতে পারেন। তাছাড়া কালো তিল আপনি দান করতে পারেন। পথচারী কুকুরকে কিছু খেতে দিতে পারেন, কাককে কিছু খেতে দিতে পারেন এবং মন্দিরে গিয়ে আপনি আপনার সমস্যার কথা আপনি জানাবেন। কোন সমস্যা আপনি রয়েছেন, স্বয়ং কর্মফলদাতা শনিদেব আপনার কর্মের মাধ্যম দিয়ে আপনার স্বপ্নগুলো পূর্ণ করতে পারে। যদি আপনি বিশ্বাস ভক্তি নিয়ম নিষ্ঠাভাবে এই উপাচারটি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন লাখপতিতে কোটিপতি হতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির পিতা গ্রহ অবস্থান করছে আপনার রাশির তৃতীয় ঘরে অর্থাৎ মীন রাশিতে। শনিদেবের কৃপা আশীর্বাদের পাওয়ার সবচেয়ে শুভ মাস ভাদ্র মাস। ভাদ্র মাসে প্রতি শনিবারে আপনাকে শনি মন্দিরে গিয়ে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসতে হবে এবং শনি মন্দিরের পুরোহিতের কিছু অর্থ আপনি দান করবেন। যদি আপনার সম্ভব হয় একদিনের বাজার খরচা আপনি ওই পুরোহিতকে দান করে আসুন এবং আপনার মনস্কামনা আপনি জানান মন্দিরে গিয়ে। দেখুন আপনার জীবনে এমন কিছু ঘটবে যা নাকি এই ভিডিওতে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। অলৌকিক কিছু ঘটনা ঘটবে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শনি অবস্থান করছে আপনার রাশির ধন স্থানে দ্বিতীয় ঘরে। ভাদ্র মাসে করুন এই উপচার, দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরবে। যদিও আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের শাসিত চলছে, কিন্তু শনিদেব আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করছে দ্বিতীয় ঘরে ধন স্থানে। প্রতি শনিবারে আপনাকে শনি মন্দিরে গিয়ে সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসতে হবে এবং ব্লু রঙের মোমবাতি আপনি জ্বালিয়ে আসবেন। শনি মন্দিরের পুরোহিত মশাইকে আপনি কিছু অর্থ দান করতে পারেন। যদি আপনার সম্ভব হয় একদিনের বাজার করা পয়সা আপনি ওই পুরোহিতকে দিতে পারেন এবং শনি মন্দিরে গিয়ে আপনি আপনার সমস্যার কথা আপনি মনে মনে হাত জোর করে জানান। স্বয়ং কর্মফলদাতা শনিদেব আপনার জীবনে কর্মের মাধ্যম দিয়ে আপনার রাতারাতি কোটিপতি করতে পারে। যদি শনিদেব আপনার উপরে খুশি হয়, আপনার বিশ্বাস আপনার ভক্তি আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন করবে, যা নাকি আপনি নামি দামি রত্ন ধারণ করেও আপনার এতটা উপকার হয়নি। হয়তো আপনি দামি কবচ ব্যবহার করেছেন, তাবিজ ব্যবহার করছেন, কিন্তু যদি এই মাসে এই উপাচারগুলো আপনি পালন করতে পারেন, তাহলে কিন্তু ওই নামি দামি রত্ন থেকে এবং কবচ থেকেও আপনি ভালো ফল পেতে পারেন। আপনার ভক্তিতে আপনার মুক্তি ঘটবে। এইবার আসুন আরও 4টি রাশিকে নিয়ে একটু আলোচনা করছি। 4টি রাশির মধ্যে প্রথম রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে। শনিদেব রয়েছে আপনার রাশির দ্বাদশ ঘরে। প্রতি শনিবারে আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে, চুলদারি নখ একদম কাটা যাবে না এবং যেই মন্দিরে শিলারূপে শনিদেবকে পুজো করা হয় সেই মন্দিরে গিয়ে আপনি সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন, ব্লু রঙের মোম জ্বালাবেন, ব্রাহ্মণকে কিছু অর্থ দান করবেন, আপনার সমস্যার কথা মনে মনে আপনি জানাবেন। শনিদেব আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসবে। যদি আপনি বিশ্বাস ভক্তি নিয়ম নিষ্ঠাভাবে শনিদেবকে খুশি করতে পারেন, তাহলে এই ভাদ্র মাসটা কিন্তু আপনাদের ঘুরে দাঁড়ানোর শুভ মাস পেতে পারেন। দ্বিতীয় নম্বর রাশি আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা থাকেন, বর্তমান সময়ে আপনার রাশিতে শনিদেবের ধাইয়া চলছে। এই সময় চলাকালীন কিন্তু আপনাকে প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করতে হবে, চুলদারি নখ একদম কাটা যাবে না। যেই মন্দিরে শিলারূপে শনিদেবের পুজো করা হয় সেই মন্দিরে আপনি গিয়ে শনিদেবের বীজমন্ত্র জপ করতে পারেন এবং প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন, ব্লু রঙের মোম জ্বালিয়ে আসতে পারেন। শনি মন্দিরে পুরোহিত মশাইকে কিছু সাহায্য করুন এবং আপনার প্রধান সমস্যার কথা আপনি মনে মনে প্রার্থনা করুন। স্বয়ং শনিদেব আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরে দেবে। যদি আপনি বিশ্বাস ভক্তি নিয়ম নিষ্ঠাভাবে শনিদেবের বীজমন্ত্র বা শনিদেবের উপাসনা করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন ভাদ্র মাসে লাখপতিতে কোটিপতি হতে পারেন।
তৃতীয় নম্বর রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভাদ্র মাসটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ মাস। কেননা ভাদ্র মাসে প্রতি শনিবারে আপনাকে শনি মন্দিরে গিয়ে পুজো করতে হবে। ব্লু রঙের মোমবাতি জ্বালাবেন, সরষে তেলের প্রদীপ জ্বালাবেন এবং পুরোহিত মশাইকে কালো তিল আপনি দান করতে পারেন। যদি আপনার সম্ভব হয় ওই পুরোহিত মশাইকে একদিনের বাজারের খরচা দিতে পারেন। শনি মন্দিরে গিয়ে আপনার সমস্যার কথা আপনি জানান, স্বয়ং শনিদেব আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন করবে এই ভাদ্র মাসে। চতুর্থ নম্বর রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই বর্তমান সময় শনিদেব অবস্থান করছে। আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের রাশিতে চলছে। শনিদেবের খুশি করার সবচাইতে শ্রেষ্ঠ মাস ভাদ্র মাস। এই ভাদ্র মাসের প্রত্যেকটা শনিবারে আপনাকে উপোস থাকতে হবে। যদি উপোস থাকতে না পারেন তাহলে ভাদ্র মাসের শনিবারে আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন, চুল দাড়ি নখ কাটবেন না। শনিবার করে আপনাকে শনি মন্দিরে গিয়ে ব্লু রঙের মোমবাতি আপনি জ্বালিয়ে আসবেন, সরষে তেলের প্রদীপ জ্বালাবেন এবং পুরোহিত মশাইকে কিছু সাহায্য করুন। দেখুন আপনার জীবনে বড় কিছু পরিবর্তন করবে। অর্থাৎ এই 9টি রাশির জাতক বা জাতিকারা ভাদ্র মাসে দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য কিন্তু আপনাদের ফিরতে পারে। যদি আপনারা নিয়ম নিষ্ঠাভাবে উপাসনা করতে পারেন এবং এই উপাচারটি করতে পারেন, দেখবেন আপনাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটবে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।